হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসে যারা নতুন আছেন সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকের যে ক্লাস সেটা হচ্ছে দেখেন টেন্সের প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেছে। আজকে আলোচনা করব পাস্টের ইনডিফিনিটটাও শেষ হয়ে গিয়েছে আজকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ওকে, লেটস কাম। দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানেই মনে রাখবেন সকল টেন্সে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি আসবে এবং কি কাজটা চলমান থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখেন ডেফিনেশন, অতীতকালে যদি কোনো কাজ কিছু সময় ধরে সংগঠিত হয়েছিল বা চলছিল এরকম যদি কখনো চলমান অবস্থায় ছিল অতীতকালে, তাহলে সেই টেন্সটা কোন টেন্স হবে আমাদের? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, অতীতকালে চলমান কোনো কাজের বর্ণনা থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা দেখেন চেনার উপায়, একইভাবে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে দেখছিলাম আমরা গত যে কন্টিনিউয়াসগুলো ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই, সেখানে দেখছিলাম আমরা কি যে তেসি তেসো তেসেন, ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াসে কি আসবে? তে ছিল, তে ছিলে, তে ছিলেন। ঠিক আছে, আচ্ছা চলিত ভাষায় কি কি আসবে? ছিল, ছিলে, ছিলেন ইত্যাদি এগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন গঠন, বলছিলাম যে সকল পাস্ট ইনডেফিনাইট টেন্স আর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই, আর সকল টেন্সের ক্ষেত্রে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। খেয়াল করেন তাহলে গঠনে কি আসবে? প্রথম সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার প্লাস কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি আসবে, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অন্যান্য বাকি অংশ। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন যে এক্সাম্পলটা দেখিয়েছি সেটা হচ্ছে যে উজ্জ্বল ক্রমান্বয়ে দুর্বল হচ্ছিল। দেখেন বাংলা ক্রিয়া শেষে কি আছে? হচ্ছিল, অতীতকালের ঘটনা এবং কাজটা কি? চলমান। যেহেতু এটা অতীতকালের ঘটনা এবং কাজটি কি? চলমান, সুতরাং এটা কোন টেন্সকে ডিনোট করবে? আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট প্রথম আসবে আমাদের কি? ইংরেজি করার জন্য আমাদের যে গঠন সেটা কি? প্রথম আসবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে উজ্জ্বল, UZZAL, উজ্জ্বল। আচ্ছা উজ্জ্বল, এখন সাহায্যকারী ভার্ব আমাদের কি আসবে? ওয়াজ না ওয়ার, যেহেতু সিঙ্গুলার হলে ওয়াজ। ঠিক আছে, তাহলে উজ্জ্বল ওয়াজ। দেখেন দুর্বল হচ্ছিল, হওয়ার ইংরেজি এখানে কি? বিকাম, কিন্তু এখানে বিকাম না, আমরা কি ব্যবহার করব? গেটিং, GETTING। উজ্জ্বল ওয়াজ গেটিং উইকার, KER, উইকার। উজ্জ্বল ওয়াজ গেটিং উইকার। খেয়াল করেন এই জায়গায় যেটা করছি গেট, এখানে গেটকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করছি গেট। গেটের পরে আইএনজি করার সময় দেখেন কি ছিল? একটা টি, একটা কনসোনান্টের পূর্বে একটা কি আছে? ভাওয়াল আছে, তাহলে আইএনজি করার সময় টিটা কি হবে? কনসোনান্টে ডাবল হবে, এটা কন্টিনিউয়াস টেন্সে দেখেছি। তাহলে উজ্জ্বল ওয়াজ গেটিং, উজ্জ্বল হচ্ছিল ওই কারণে দুর্বল, ক্রমান্বয়ে দুর্বল হচ্ছিল। দেখেন ক্রমান্বয়ে এরকম যদি আমাদের ইসের ক্ষেত্রে ব্যবহার করি, ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে উইকার দিলেই হবে এখানে। হ্যাঁ, তাহলে উজ্জ্বল ওয়াজ গেটিং উইকার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা পরেরটা দেখেন, রুনি আমাকে একটি বোকা বানাচ্ছিল। রুনি আমাকে একটি কি তৈরি করছিল বা বানাচ্ছিল? বোকা। তাহলে বানাচ্ছিল চয় ল আছে, ঠিক আছে, এবং কি অতীতকালে চলমান কাজ, তাহলে এটা কি হবে আমাদের? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট আসবে সাবজেক্ট রুনি। আচ্ছা অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ, কারণ কি? থার্ড পারসন একজন, তাহলে রুনি ওয়াজ। ঠিক আছে, রুনি ওয়াজ। এখন বানানোর ইংরেজিটা এখানে কি? মেক, মানে বানানো মানে কি? তৈরি করা। রুনি ওয়াজ মেক, MAKE, এর সঙ্গে আইএনজি করতে হবে, কিন্তু দেখেন আইএনজি করার সময় এই ইটা কি হয়ে যাবে? আমাদের আই হয়ে যাবে। ঠিক আছে, ইটা থাকবে না, লাস্টে যদি ই থেকে আইএনজি করার সময় সেটা থাকে না। তাহলে রুনি ওয়াজ মেকিং, ঠিক আছে, মেকিং মি, রুনি আমাকে বানাচ্ছিল, কি বানাচ্ছিল? একটি বোকা। তাহলে রুনি ওয়াজ মেকিং মি এ ফুল। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটা দেখেন, তিথি ক্রমান্বয়ে মোটা হচ্ছিল। এইটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছিল,
আর তিথি ক্রমান্বয়ে মোটা হচ্ছিল। একইভাবে স্ট্রাকচারটা আমরা একইভাবে সাজাইতে পারি। তাহলে দেখেন হচ্ছিল আছেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে তিথি, TITHI তিথি, অক্সিলারি ভার্ব আসবে কোনটা, সিঙ্গুলার যেহেতু তাহলে ওয়াজ, তাহলে তিথি ওয়াজ। ঠিক আছে, ক্রমান্বয়ে মোটা হচ্ছিল। তাহলে কি লিখতে পারি আমি, গেটিং, তিথি ওয়াজ গেটিং মোটা। তাহলে কি লিখবো, ফ্যাট মানে মোটা, এখানে আমরা কম্পারেটিভ ফর্ম লিখতে পারি FATTER, ফ্যাটা। তিথি ওয়াজ গেটিং ফ্যাটার, তিথি ক্রমান্বয়ে মোটা হচ্ছিল। ঠিক আছে, দেখেন আমি ভয়ে থর থর করে কাঁপছিলাম, এখানে দেখেন কি আছে, কাঁপছিলাম বা কাঁপিতেছিলাম। আসলে কাঁপছিলাম বলতে কি বোঝানো যায়, থরথরে কাঁপছিলাম কন্টিনিউয়াস, তাহলে কাঁপিতেছিলাম বা কাঁপছিলাম। এটা কোন টেন্সকে ডিনোট করবে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা কি লিখতে পারি, আমি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আসবে আমাদের ওয়াজ, যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ, SHIVERING, শিভারিং মানে হচ্ছে, শিভার মানে হচ্ছে থরথরে কাঁপা। তাহলে কন্টিনিউয়াস যেহেতু ভার্বের সঙ্গে ING আসবে, তাহলে আই ওয়াজ শিভারিং। এবার কি লিখবো, অল ওভার, একটা প্রিপোজিশন ব্যবহার করব, অল ওভার উইথ ফেয়ার, না আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। ঠিক আছে ভাই, থরথর করে কাঁপছিলাম, আই ওয়াজ শিভারিং অল ওভার উইথ ফেয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জেনারেল ভাবের আলোচনা। এখন আসবেন এর দুইটা তিনটা একটু ব্যবহার আমরা শিখবো। ঠিক আছে, ইউজেস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার দেখেন ইউজেস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখানে আমি দুইটা স্ট্রাকচার লিখছি। দেখেন স্ট্রাকচার 1, যদি হোয়েন লিখি, হোয়েনের পর যদি সাবজেক্ট অন থাকে, তারপরে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, তারপরে একটা সাবজেক্ট টু, তারপরের যে টেন্সটা সেটা কোনটাকে ডিনোটস করবে, আপনার পাস্ট প্রোগ্রেসিভ। পাস্ট প্রোগ্রেসিভ মানে কোন টেন্স, প্রোগ্রেসিভ মিন্স কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। খেয়াল করেন একটা, পরেরটা দেখেন আর একটু, তারপরে এক্সাম্পলটায় আসি। সাবজেক্ট অন, তারপর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তারপরে যদি হোয়েন থাকে, পরেরটা কোন টেন্স আসবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমি 1 নম্বরের একটা এক্সাম্পল দেখেছি, হোয়েন মারুতি কেম হেয়ার, যখন মারুতি এখানে আসলো, যখন মারুতি এখানে আসলো বা এসেছিল, নদী ওয়াজ ওয়াচিং টেলিভিশন। দেখেন এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট অন, প্রথম সাবজেক্ট, সরি হোয়েন, এটা হচ্ছে হোয়েন সূত্রে দেখেন কি আছে, প্রথম হোয়েন, হোয়েন ইউজ করছি, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়ান মারুতি। হোয়েন মারুতি কেম হেয়ার, এটা অবভিয়াসলি কোন টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সাবজেক্ট টু মানে দ্বিতীয় সাবজেক্ট, সাবজেক্ট টু, এইবার কোন টেন্সকে এটা ডিনোটস করলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে হোয়েন মারুতি কেম হেয়ার, তাহলে আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরেরটা কোন টেন্সে আসতেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এভাবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একইভাবে পরেরটা দেখেন স্ট্রাকচার 2, এটাও কিন্তু একইভাবে, যদি সাবজেক্টটা প্রথমে লিখি, দ্যাট মিন্স এইটাকেই শুধুমাত্র কি করব, ঘুরিয়ে লিখব, এরকম, নদী ওয়াজ ওয়াচিং টিভি লিখলাম সংক্ষেপে, নদী ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন মারুতি কেম হেয়ার। খেয়াল করেন, শুধুমাত্র কি করলাম, এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে একটু ঘুরিয়ে লিখলাম, আগে লিখলাম এই পরের ক্লাসটা। ঠিক আছে, কি লিখলাম, নদী ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন মারুতি কেম হেয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হোয়েনের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, এভাবে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখেন, আগেরটা ছিল হোয়েন দিয়ে, এখন এটা হচ্ছে হোয়াইল দিয়ে, দুটোই কিন্তু সময়কে নির্দেশ করবে। এবার এটা হচ্ছে হোয়াইল দিয়ে। দেখেন, প্রথমে যদি সাবজেক্ট অন থাকে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, দ্যাট মিন্স পাস্ট প্রোগ্রেসিভ। ঠিক আছে, তারপরে হোয়াইল থাকলে আমরা জানি সব সময় যে হোয়াইল যুক্ত অংশটা কোন টেন্সে করতে হয়, কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট প্রোগ্রেসিভ আছে, তাহলে হোয়াইল যুক্ত অংশ পরেরটাও কি আসবে,
পাস্ট প্রোগ্রেসিভ। এখন যদি ঘুরিয়ে লিখি মানে আগে হোয়াইলটা লিখি তাহলে একইভাবে দুইটাই পাস্ট প্রোগ্রেসিভ আসবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন স্বর্ণালী ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এইটা দেখেন স্বর্ণালী ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এটা কোন টেন্স? এটা হচ্ছে সেই সাবজেক্ট ওয়ান আমাদের, এই যে এইটা আমি 1 নম্বরটা দেখেছি সাবজেক্ট ওয়ান, পরে হচ্ছে কোন টেন্স? পাস্ট প্রোগ্রেসিভ। দেখেন অক্সিলারি ভার্ব আর আইএনজি আছে, তাহলে পাস্ট প্রোগ্রেসিভ। এরপরে কি আছে আমাদের যে কনজাংশনটা, সেটা কি? হোয়াইল, তাই না? হোয়াইলের পরে দেখেন কি আছে? সাবজেক্ট টু, সাবজেক্ট টু ইজ রনি আছে, তারপরে কোন টেন্স? পাস্ট প্রোগ্রেসিভ। তাহলে হোয়াইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই পাশেও যদি পাস্ট প্রোগ্রেসিভ থাকে পরেরটাও কি হোয়াইল যুক্ত অংশটা তো অবশ্যই পাস্ট প্রোগ্রেসিভ হবে। ক্লিয়ার? আচ্ছা এখন শুধুমাত্র যদি এই ক্লজটাকে আগে লিখি হোয়াইল যুক্ত, যে হোয়াইল রনি ওয়াজ রিডিং বুক, তখন একটা কমা ইউজ করব আর পরেরটা স্বর্ণালী ওয়াজ ওয়াচিং টেলিভিশন। ঠিক আছে, এই ছিল হোয়াইল যুক্ত হোয়াইল ব্যবহার করেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তাহলে এই দুই টাইপের ব্যবহার করলেই হবে জেনারেলি, আমাদের আর লাগবে না, পরীক্ষায় এগুলোই বেশি আসে। ঠিক আছে, এবার আমরা যে টেন্সটা আসবো সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। কোন টেন্সটা? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, এবার যে টেন্স সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ এইটা থেকে বেশিরভাগ টেন্স থেকে যে আলোচনাটা বেশি মানে বেশি কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে এই টেন্সটা থেকে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন এই টেন্সের ক্ষেত্রে মনে রাখবেন যে দুইটা কাজের উল্লেখ থাকবে। দ্যাট মিন্স দুইটা টেন্স থাকে এই পাস্ট পারফেক্ট টেন্সে, জেনারেলি দুইটা টেন্স থাকে। আচ্ছা দেখেন অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে, মানে যে কাজটি আগে হবে, তাহলে সেই কাজটিকে বলা হবে কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি পরে হয়েছিল সেটাকে বলা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স বা পাস্ট সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা তাহলে সংজ্ঞাটা কি আসলো? আমাদের ডেফিনেশনটা আসছে যে অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল এবং যে কাজটি অপেক্ষাকৃত আগে বা পূর্বে সংঘটিত হয়েছিল সেটাকে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে সংঘটিত হয়েছিল সেটাকে বলা হবে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এইটার চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে এছিলাম, এছিলে, এছিলি, এছিলেন থাকে। এছাড়া যেহেতু দুইটা জিনিস আমরা পেয়েছি, যে একটা হচ্ছে কি দুইটা কাজের উল্লেখ থাকবে, একটা আগে আর একটা পরে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে হয় পূর্বে শব্দ থাকবে অথবা পরে শব্দ থাকবে। তা দেখেন লক্ষণীয়, বিশেষ লক্ষণীয় যে দুটি কাজের উল্লেখ থাকবে এবং বাংলা বাক্যে পূর্বে থাকতে পারে বা আগে লেখাও থাকতে পারে। ক্লিয়ার? অথবা কি থাকবে? পরে শব্দটি থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের চেনার উপায়। এখন দেখেন গঠন, এখন এই গঠন হচ্ছে একটু ভিন্ন টাইপের এই টেন্সটার ক্ষেত্রে। মনোযোগের সাথে দেখবেন যে প্রথম যদি সাবজেক্ট, প্রথম তো সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ব, এই টেন্সের ক্ষেত্রে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটাই হচ্ছে জেনারেল স্ট্রাকচার। তার সঙ্গে এই যে পূর্বে বা পর শব্দ সবসময় দুইটা টেন্স থাকছে, এই কারণে দেখেন দুইটা স্ট্রাকচার লিখছি। একটা নাম্বার 1 সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস, এইবার দেখেন এই যে বিফোর লিখছি, বিফোর প্লাস সিম্পল পাস্ট টেন্স। যখন আমরা বিফোর ইউজ করব, যদি বাক্যে পূর্বে শব্দ থাকে তাহলে বিফোরের পরে সিম্পল পাস্ট টেন্স আসবে। আর যদি পরে শব্দ থাকে বাংলা বাক্যে পরে, একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন, তখন কি হবে? আগে সাবজেক্ট তারপরে সিম্পল পাস্ট টেন্সটা হবে, আফটারের পরে আমাদের কোন টেন্সটা আসবে? পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট। ক্লিয়ার? এখন খেয়াল রাখবেন, দেখেন মনে রাখবেন যদি বিফোর লিখতে হয় ইংরেজি করার সময়, আপনারা যখন ট্রান্সলেট করবেন ইংলিশে, বিফোর লিখলে বিফোরের পূর্বেই দেখেন কোন টেন্সটা আছে আমাদের? পাস্ট পারফেক্ট টেন্সটা। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটার থাকলে তারপরে দেখেন পাস্ট পারফেক্ট টেন্সটা। ক্লিয়ার? তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটার লিখলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখেন।
আমরা যেটা বলি সাধারণত, যেটা সব সময় বেশি করি, যে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল বা গিয়েছিল। ক্লিয়ার? এখানে গেল না লিখে যদি গিয়েছিল লিখি তাও একই কথা। ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল, এছিল আছে। আচ্ছা, এখন খেয়াল করেন এই জায়গায় দুইটা কাজের উল্লেখ আছে। একটা হচ্ছে ডাক্তার আসছে আর ওটা হচ্ছে রোগী মারা যাচ্ছে। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি পর শব্দ আছে। পর মানে কি? তাহলে আমরা কোনটা ব্যবহার করব? পরের ইংরেজি হচ্ছে কি আফটার। এখন আফটার থাকলে আমাদের কোন স্ট্রাকচারটা ফলো করবে? আফটারের পরেই হচ্ছে কি হবে আমাদের, আফটার যখন ইউজ করব তখন এরপরে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আগে আপনি খুঁজবেন যে এই দুইটা কাজের ভিতর কোন কাজটা আগে ঘটেছিল। ডাক্তার আসলো আগে, তারপর হচ্ছে রোগী মারা গেল। তাহলে আগে কোন কাজটা হচ্ছে? যে কাজটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এইটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স। ডাক্তার আগে আসছে, তারপরে রোগী মারা গেল। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আগে ডাক্তার আসছে। ঠিক আছে? এখন দেখেন, আর পরের যে টেন্সটা থাকবে সেটা পরেরটা হবে কোন টেন্সে? সিম্পল পাস্ট। দ্যাট মিন্স সিম্পল পাস্ট মিন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে আপনি যেটা করবেন যে আগে খুঁজবেন কোন কাজটা আগে সংঘটিত হচ্ছে, সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে মার্ক করলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ডাক্তার আগে আসছে, তারপর রোগীটি মারা গেল, তাই না? তাহলে আগে এই কাজটা হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন ইংরেজি অনুবাদ করার সময় খেয়াল রাখবেন যে এই পাস্ট পারফেক্টটা আগে করবেন না পরে করবেন। আগে কি এটা করবেন নাকি পরে করবেন সেটা দেখবেন। যদি পর থাকে তাহলে যেটি পাস্ট পারফেক্ট সেটি পরে করবেন, আর যদি আগে থাকে যেটি পাস্ট পারফেক্ট সেটি আগেই অনুবাদ করবেন ইংরেজিতে। ক্লিয়ার? আচ্ছা, এখানে পাস্ট পারফেক্ট কোনটা? এইটা। বাংলা বাক্যে কি শব্দ আছে? পর। তাহলে এই ডাক্তার আসায় এই পারফেক্ট টেন্সটা পরে লিখবো। আগে কোনটাকে করব? সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, সিম্পল পাস্ট টেন্স হচ্ছে কি রোগীটি মারা গেল। তাহলে এইটাকে সিম্পল পাস্ট টেন্সে যদি করি, দ্য পেশেন্ট, PATI, দ্য পেশেন্ট মারা যাওয়ার ইংরেজি কি? ডাই। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? পাস্ট ইনডেফিনিটের সাবজেক্ট প্লাস V2 মানে মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দ্য পেশেন্ট ডাইড, DIED, ইডি যোগ করলে কি হলো? পাস্ট ফর্ম হলো। তাহলে দ্য পেশেন্ট ডাইড, এবার কি আছে? পর আছে দেখেন। তাহলে লিখবো কি আমরা? আফটার, AFTER, আফটার। এইবার করব আমরা সেই পাস্ট পারফেক্ট টেন্সটা। ডাক্তার আসা, ডাক্তার আসা এটাকে কোন ফরম্যাটে করব আমরা? এই যে 2 নম্বরে। তাহলে আফটার দা ডক্টর হ্যাড কেম। দেখেন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্বের তৃতীয় রূপ বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে যেটা বললাম আমি যে আগে খুঁজবেন, আপনি বাংলা বাক্যে খুঁজবেন কি যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স, আগে সেটাকে আইডেন্টিফাই করবেন। ডাক্তার আসছে, তারপরে রোগী মারা গেল। তাহলে দুইটা কাজ আছে, কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার আগে আসছে, এটা হবে পাস্ট পারফেক্ট। এটা আগে লিখবেন না পরে লিখবেন ইংরেজি অনুবাদ করার সময়, সেটা কিসের উপর নির্ভর করবে? যদি পর থাকে যেটি পাস্ট পারফেক্ট সেটি পরে করবেন, আর যদি আগে থাকতো তাহলে আগেই করতাম সেটাকে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন এইবার আমি যদি একটা সেন্টেন্স লিখি এখন, যে আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে গিয়েছিল বা গেল। ট্রেনটি ছেড়ে গিয়েছিল বা গেল একই। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে গেছিল, এখানেও দুইটা বাক্য, আমরা স্টেশনে পৌঁছাচ্ছি আর হচ্ছে ট্রেন ছেড়ে গেল।
কোন কাজটি আগে হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, সেটা হবে পাস্ট পারফেক্ট। সেটাকে আগে আইডেন্টিফাই করব। আমরা স্টেশনে পৌঁছানোর পর, তার মানে আগে আমরা, সরি এই জায়গায় উপর লিখছিলাম, এটা একটু চেঞ্জ করে দিই, এটা আগে লিখি, পৌঁছানোর আগে লিখি। আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গেল। খেয়াল করেন এখানে দুইটি কাজ, কোনটা আগে হচ্ছে? আমরা স্টেশনে পৌঁছাচ্ছি, এইটা আগে হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছাচ্ছি, তার আগে ট্রেনটি ছেড়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কেন? কোন কাজটি আগে হচ্ছে? ট্রেনটি ছেড়ে যাচ্ছে আগে, তাহলে আমরা পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেল। তার মানে কি, কোনটা আগে হচ্ছে? ট্রেনটা ছেড়ে গেল, এটা পাস্ট পারফেক্ট। এখন ইংরেজি অনুবাদ করার সময় এটা আগে করবেন না পরে করবেন? কি আছে বাংলা বাক্যে? আগে শব্দ আছে, তাহলে ইংরেজি অনুবাদে এটা আগেই করবেন। তাই পাস্ট পারফেক্টটা আগেই করতেন। ট্রেনটি ছেড়ে গেল, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি? ট্রেন, দ্য ট্রেন। এটা পাস্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড। ছেড়ে যাওয়ার ইংরেজি লিভ, LEAV। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। তাহলে এখানে এর ভিতরে কি হবে? লিভ, লেফট, লেফট, LEFT। দ্য ট্রেন হ্যাড লেফট, কি আছে? আগে। দেখেন বিফোর, VEFO আর বিফোর। আমরা স্টেশনে পৌঁছাচ্ছি, এটা কোন টেন্সে করতে হবে? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে কি হবে? উই, পৌঁছানোর ইংরেজি রিচড, তাহলে পাস্ট ইনডেফিনিট কি হবে? সাবজেক্ট প্লাস V2, রিচড, রিচড। তাহলে REACHED, উই রিচড দ্য স্টেশন। ক্লিয়ার? তাহলে দেখেন যখন বিফোর ব্যবহার করছি ইংরেজি অনুবাদে, তখন আগেই, বিফোরের পূর্বেই কোন টেন্সটা থাকছে? পাস্ট পারফেক্ট। খেয়াল করে যখন আফটার ব্যবহার করছি তখন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল রাখবেন এভাবে, বিফোরের পূর্বে, আফটারের পরে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এই ছিল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় এবং কিভাবে ইংরেজি করব সেটা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ইউজেস অফ পাস্ট পারফেক্ট টেন্স। আমরা কোন কোন ক্ষেত্রে এই টেন্সটা ব্যবহার করতে পারি। সব সময় যে আমাদের বিফোর বা আফটার থাকবে নট নেসেসারি, এমনটা নাও হতে পারে। আদারওয়াইজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি উইদাউট বিফোর অ্যান্ড আফটার। ক্লিয়ার? আসেন দেখেন, পূর্বে কোনো কিছুর জন্য আশা করা হয়েছিল বা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু সেই প্রত্যাশাটা বা আমাদের আশাটা পূরণ হয়নি বা সফল হয়নি, এমন ক্ষেত্রে আছে আমরা কোন টেন্স ব্যবহার করতে পারি? পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আপনি একটা আশা করছিলেন, সেটা আপনার সফল হয়নি বা পূরণ হয়নি, সেই ক্ষেত্রে কি হলো? কোন টেন্স ব্যবহার করতে পারি আমরা? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এই ক্ষেত্রে কি কি ভার্ব ব্যবহার করতে পারি আমরা? দেখেন, হোপ, এক্সপেক্ট, ইন্টেন্ড, ওয়ান্ট, থিংক, সাপোজ ইত্যাদি ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা দেখেন, আমি প্রত্যাশা করেছিলাম আমি প্রথম বিভাগে পাশ করব। একটু হতাশাগ্রস্ত হয়ে বলল যে আমি আশা করেছিলাম আমি প্রথম বিভাগে পাশ করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করতে পারি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি লিখতে পারি? আমি প্রত্যাশা করেছিলাম, তাহলে আই হ্যাড এক্সপেক্টেড, এক্সপেক্টেড আমি প্রত্যাশা করেছিলাম। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমি প্রত্যাশা করেছিলাম। পরেরটা দেখেন, আমি প্রথম বিভাগে পাশ করব। যদিও ফিউচার টেন্স করাইলে আপনারা বলবেন যেটা তো ফিউচার টেন্স আছে, কিন্তু না, এটা ফিউচার টেন্সে করা যাবে না। একটা পাস্ট হইলে পরেরটাও পাস্ট টেন্সেই রাখতে হবে। ক্লিয়ার? তাহলে পরেরটা কোন টেন্সে আসবে আমাদের? পাস্ট সিম্পল পাস্টে। তাহলে আই হ্যাড এক্সপেক্টেড দ্যাট, আমি আশা করেছিলাম যে আই কুড পাস ইন দ্য এক্সাম, আই কুড পাস ইন দ্য এক্সাম। খেয়াল করেন, আই কুড পাস ইন দ্য এক্সাম, এটা কিন্তু কোন টেন্সে করছি? পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে? অতীতে অভ্যাসগত কাজের ক্ষেত্রে যেমন ছিল সেই টাইপের। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রত্যাশা করেছিলাম আমি প্রথম বিভাগে পাস করব। তাহলে এই ক্ষেত্রে কোন টেন্স ব্যবহার করব আমরা? প্রত্যাশা করা, আশা করা, কিন্তু সেটা সফল হয়নি কোনো কারণে, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। আচ্ছা, পরেরটা দেখেন, তারা তাকে সাহায্য করতে চেয়েছিল। এই পর্যন্তই, তারা তাকে সাহায্য করতে চেয়েছিল। এটা পরেরটা কি আছে? কিন্তু পারেনি।
তাহলে আশা করছিল কিন্তু সেই কাজটা তারা পারেনি। তাহলে এটা কোন টেন্সে করব আমরা? পাস্ট পারফেক্ট টেন্সে। খেয়াল রাখবেন, তারা দে কি তারা চেয়েছিল, তাই না? তাহলে এইটা আমরা কোন টেন্সে করব? পাস্ট পারফেক্ট। সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড। দে হ্যাড চেয়েছিল, ওয়ান্টেড কি করতে? হেল্প করতে, টু হেল্প। দে হ্যাড ওয়ান্টেড টু হেল্প। কিন্তু এখানে একটা কনজাংশন আছে কিন্তু, বাট পারেনি। বাট কি লিখতে পারি? COULD কুডেন্ট। বাট কুডেন্ট মানে পারেনি, কিন্তু পারেনি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের টেন্সটা কোনটায় করবে? সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। এই টাইপের গুলো যে আমরা আশা করেছিলাম কিন্তু সেই কাজটা আমাদের সফল হয়নি, সেক্ষেত্রে কোন টেন্স ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? দেখেন লাস্ট অন, রোল নাম্বার 2, করা মাত্র, দেখা মাত্র, যাওয়া মাত্র, এরকম যদি মাত্রই, দেখা মাত্রই, করা মাত্রই, যাওয়া মাত্রই, ঠিক আছে, এরকম শব্দ যদি বাংলা বাক্যে পাই, সেক্ষেত্রে আমাদের কি কি কোরিলেটিভ ব্যবহার করতে পারি? নো সুনার ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হোয়েন, হার্ডলি ডট ডট বিফোর অথবা হোয়েন, দুটোই ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আরেকটা হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি ব্যবহার করতে হয়। এবং টেন্সটি কোন টেন্সকে ডিনোট করবে? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি দুইটা বাংলা বাক্য লিখছি। আমাকে দেখা মাত্রই সে জোরে হেসে উঠল। আমাকে দেখা মাত্রই সে জোরে হেসে উঠল। এখন এই ক্ষেত্রে তাহলে দেখেন কি আছে? মাত্রই আছে, দেখা মাত্রই, তাই না? দেখা মাত্রই কোন টেন্সকে ডিনোট করবে? পাস্ট পারফেক্ট টেন্স। কোনটা পাস্ট পারফেক্ট হবে? তাহলে কোনটাকে পাস্ট পারফেক্ট করব আমরা? খেয়াল করেন, আমাকে দেখা মাত্রই, এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখা মাত্রই হইলে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, সেই মাত্র, এইগুলোর ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে অ্যাজ সুন অ্যাজ এটা কোন টেন্সে করতে হবে? আমাকে দেখা মাত্র সে জোরে এসে উঠলো, তার মানে সাবজেক্টটাকে সে। ক্লিয়ার? তাহলে অ্যাজ সুন অ্যাজ হি, পাস্ট টেন্সে যেহেতু করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব, তাহলে কি হবে? সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড, V3, দেখা, সি স সিন। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড সিন মি, আমাকে দেখা মাত্রই সে জোরে হেসে উঠলো। একই সাবজেক্ট যেহেতু হি ব্যবহার করতে পারি আমরা, না করলেও হবে, সমস্যা নাই। তাহলে কি হবে? হি লাভড, LAUGHED, হি লাভড, অ্যালাউড, ALOUD। পরেরটা কোন টেন্স হবে? এটা সিম্পল পাস্ট, পাস্ট ইনডেফিনিট। হি লাভড অ্যালাউড মানে সে জোরে হেসে উঠলো। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখেন, ঘন্টা বাজতে না বাজতেই, এরকম হতে না হতে, খেতে না খেতে, যেতে না যেতে, এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি? এই যে নো সুনার হ্যাড ডট ডট দেন বা স্কার্সলি ডট ডট হোয়েন বা হার্ডলি ডট ডট বিফোর বা হোয়েন। ক্লিয়ার? এইগুলো ব্যবহার করতে হয়। এবং কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আমরা অজান্তেই এটা ব্যবহার করে ফেলি। নো সুনার হ্যাড ডট ডট, নো সুনার হ্যাড বললাম ডট ডট দেন, তাহলে হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, যেটা পাস্ট পারফেক্ট টেন্সকে ডিনোট করে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, ঘন্টা বাজতে না বাজতে ছাত্ররা দাঁড়িয়ে গেল, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? হার্ডলি, HARDLI, হার্ডলি হ্যাড। হার্ডলির সঙ্গে সবসময় মনে রাখবেন নো সুনার হ্যাড থাকে, স্কার্সলি হ্যাড থাকে, হার্ডলি হ্যাড থাকে। ক্লিয়ার? তাহলে হার্ডলি হ্যাড কি আসলো? হার্ডলি হ্যাড ঘন্টা বাজতে না বাজতেই, তাই না? তাহলে হার্ডলি হ্যাড দা বেল, আর কিন্তু হ্যাড দেওয়া যাবে না, কারণ হ্যাডটা কিন্তু অলরেডি আমরা কি করছি? ব্যবহার করছি। তাহলে হার্ডলি হ্যাড দা বেল রিং, র্যাং, রাং, RUNG হবে, V3, RUNG। হার্ডলি হ্যাড দা বেল রাং বিফোর, BEFORE। দেখেন বিফোর ব্যবহার করছে এবং তার পূর্বেই কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছে। ক্লিয়ার? তাহলে হার্ডলি হ্যাড দা বেল রাং বিফোর দা স্টুডেন্টস, স্টুডেন্টস কি? দাঁড়িয়ে গেল, দাঁড়ার ইংরেজি কি? স্টুড আপ। এটা কোন টেন্সে করতে হবে? পাস্ট ইনডেফিনাইট টেন্সে করতে হবে পরেরটা। ক্লিয়ার?
এই ছিল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের এই দুইটা ব্যবহার, এটুকু জানলেই হবে। আশা করি এইগুলো দিয়ে আপনারা অবশ্যই কি করবেন, প্র্যাকটিস করবেন, একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যাদের জবের বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন, যারা 9-10 স্টুডেন্টস আছে তাদের যে বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন আপনারা। এগুলো করলে আশা করি আপনারা টেন্সে ভালো দক্ষতা অর্জন করতে পারেন। ওকে, এই পর্যন্ত আজকের ক্লাস। সবাইকে সুস্থ থাকার জন্য উপর আল্লাহর কাছে কি করছি, প্রার্থনা করছি।